আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন, কারণ এটি হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। আর যদি আপনি এই বিষয়গুলি অলরেডি জেনে থাকেন তাহলে জাযাকাল্লাহু খায়রান। বর্তমান যুগে আমরা একটি প্রযুক্তি নির্ভর সমাজে বসবাস করছি, যেমন চ্যাটজিপিটি, ডিপফেক, মেটাভার্স, এআই ফটোয়া সিস্টেম সব কিছুই এখন মানুষের চিন্তা ভাবনা, বিশ্বাস, আচরণ পরিবর্তন করে দিয়েছে। এই পরিবর্তন যদি ইসলামের বিপক্ষে যায় তবে সেটি সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হয়ে দাঁড়াতে পারে। কুরআন ও হাদিসে কিয়ামতের পূর্বে এমন অনেক ফিতনার পূর্বাভাস দেওয়া হয়েছে, যেগুলো আজ বাস্তবে রূপ নিচ্ছে। আজ আপনাদের সামনে এই বিষয়গুলির মধ্য হতে কয়েকটি বিষয় তুলে ধরব ইনশাআল্লাহ। নাম্বার ১, নতুন ধরনের ধর্মীয় কথা বলবে মানুষ যা ইসলামে নেই, অর্থাৎ এআই জেনারেটেড ইসলাম। যেমন হাদিসে বলা হয়েছে, ইন্নাহু সায়াকুনা ফি আখিরি উম্মতি কওমুন ইহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ওয়া ইয়াহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ যুগে এমন কিছু লোক আসবে যারা এমন কথা বলবে যা না তোমরা শুনেছ, না তোমাদের পূর্বপুরুষরা। সুতরাং তোমরা তাদের থেকে দূরে থাকো। সহিহ মুসলিম, হাদিস নং ৬। এই হাদিসটি এক গভীর সতর্কবার্তা। শেষ জামানায় এমন একদল মানুষ হবে যারা ইসলামের নামে নতুন মতবাদ, নতুন আপডেটেড ইসলাম তৈরি করবে। আজকের যুগে আমরা সেটার বাস্তব রূপ দেখতে পাচ্ছি। যেমন এআই জেনারেটেড মুফতি বা চ্যাটবট স্কলার, যারা বলছে সুদ হালাল হতে পারে বিশেষ ক্ষেত্রে, হিজাব ঐচ্ছিক, LGBTQ+, ইসলাম সম্মত ইত্যাদি। এআই জেনারেটেড নতুন কোরআন, যেমন দ্য ইনক্লুসিভ কোরআন, যা মূল কোরআনের আয়াত বিকৃত করে তৈরি। এগুলো সেই নতুন কথা যা আমাদের পূর্বপুরুষরা কখনো শোনেনি। হাদিস অনুযায়ী আমাদের করণীয় হলো সতর্ক থাকা এবং এসব থেকে দূরে থাকা। ইউরোপ, আমেরিকায় কিছু ইসলামী সংগঠন এখন এআই জেনারেটেড সারমান্স দিচ্ছে। মিডিয়াতে মডার্ন ইসলাম ল নামে এমন ধারণা চালু হয়েছে যা আসলেই শরিয়াহ নয়, বরং পশ্চিমা মতবাদে মিশ্রিত। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, ইসলাম যদি বুঝতে হয় তবে আলেমদের থেকে শিখো, প্রযুক্তি বা এআই দিয়ে নয়। নাম্বার ২, দাজ্জালের ফিতনা হবে বিভ্রান্তকর ও প্রযুক্তি নির্ভর। যেমন হাদিসে বলা হয়েছে, মা বাইনা খলকে আদমা ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর নেই। সহিহ মুসলিম, হাদিস নং 2946। দাজ্জাল এমন এক প্রতারক হবে যে মানুষের চক্ষুকে দাদায় ফেলে দেবে। হাদিসে এসেছে, সে বলবে, আমি তোমাদের প্রভু। এখন প্রশ্ন, মানুষ কেন বিশ্বাস করবে তাকে? এর উত্তর হলো আজকের প্রযুক্তি দিয়ে। হোলোগ্রাম, ডিপফেক, এআই ভয়েস মিমাইক্রি দিয়ে কাউকে ঈশ্বর বা নবীর মতো বানানো সম্ভব। দাজ্জাল এই প্রযুক্তির সাহায্য নিয়ে মানুষের সামনে মুজিজা সাদৃশ জিনিস দেখাবে যা আসলে মিথ্যা হবে। যেমন ক্লাউড সিডিং,
আকাশ থেকে বৃষ্টি ঝরানো, মৃতকে জীবিত করা, রোবট, ক্লোন সিমুলেশন, জান্নাত জাহান্নাম দেখানো, বিআর এআর টেকনোলজি। যেমন ইলন মাস্ক এর নিউরালিঙ্ক প্রজেক্টে দেখানো হচ্ছে কিভাবে মানুষের ব্রেনে তথ্য ঢুকানো যায়। মেটাভার্স দিয়ে তৈরি হচ্ছে ডিজিটাল হেভেন। মানুষ ভাববে এটাই হয়তো জান্নাত, অথবা তারা মনে করবে জান্নাত দেখতে মনে হয় এমনই হবে। অথচ কুরআনে বলা হয়েছে ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব লা তা'লামুন নাফসা মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনি জাযাআম বিমা কানু ইয়ামালুন। সূরা আস-সাজদা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের জন্য এমন জান্নাত প্রস্তুত করা হয়েছে যা তাদের কল্পনাতেও ছিল না। এজন্য আমাদের ঈমান, তাওহীদ ও দোয়ার মাধ্যমে আত্মা ও চিন্তার শক্তিকে মজবুত করতে হবে। ৩ নাম্বার, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করা হবে। হাদিসে বলা হয়েছে সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআতুন ইসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপর এমন যুগ আসবে যা হবে প্রতারণাপূর্ণ। সেখানে মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। মুসনাদে আহমদ। এই হাদিস বলছে শেষ জামানায় মিডিয়া এমনভাবে মিথ্যা প্রচার করবে যে সত্যকে মিথ্যা মনে হবে। আজ আমরা সেটাই দেখছি, যা মূলত সত্য ও মিথ্যার পার্থক্য করাটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে যা শুনি বা দেখি সেটাই সত্য বলে মনে হয়। ইসলামী বক্তা যদি সত্য কথা বলে তাকে এক্সট্রিমিস্ট বলা হয়। পক্ষান্তরে কেউ যদি ইসলাম বিকৃত করে তাকে মডার্ন থিঙ্কার, পিসফুল মুসলিম বলা হয়। এআই এর মাধ্যমে আজ ডিপফেক বানিয়ে ভিডিও তৈরি হচ্ছে। আলেমদের মুখে অন্য কথা, মিথ্যা ক্লিপ ভাইরাল করে সমাজে বিভ্রান্তি ছড়ানো। ভারতসহ অনেক দেশে মুসলিম স্কলারদের বিরুদ্ধে ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে। মিডিয়াতে মুসলিমদের ধর্ম অন্ধ হিসাবে তুলে ধরা হচ্ছে। এই হাদিস আমাদের শেখায় সতর্ক থাকা, যাচাই ছাড়া কিছু বিশ্বাস না করা এবং ঈমানদারদের সাথে থাকা। বর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে, তবে এর পাশাপাশি এর অন্ধকার দিকও রয়েছে যা ইসলাম ও মানবতা বিরোধী হতে পারে। এআই, ডিপফেক, মেটাভার্স এবং এআই জেনারেটেড ফতোয়া এর মাধ্যমে আমরা এমন ফিতনার সম্মুখীন হচ্ছি যা ইসলামের মৌলিক নীতিমালার সাথে সাংঘর্ষিক। হাদিস ও কোরআনে উল্লেখিত ভবিষ্যৎ সংকেতগুলি আজকের প্রযুক্তির যুগে বাস্তবায়িত হচ্ছে, যা আমাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। আমরা যদি আমাদের ধর্ম ও ঈমানকে সঠিকভাবে রক্ষা করতে চাই তবে আমাদের অবশ্যই প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং ইসলামের সঠিক জ্ঞানের জন্য আলেমদের থেকে শিক্ষা নিতে হবে। সতর্কতা, সচেতনতা এবং ঈমানের শক্তি আমাদেরকে এই প্রযুক্তিগত বিপ্লবের সময়েও সঠিক পথে পরিচালিত করবে। এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্যটাকেও পালন করুন যাতে আমরা প্রকৃত শান্তি ও সফলতা লাভ করতে পারি। হাদিসের শিক্ষা অনুসারে আমাদের সতর্ক থাকতে হবে এবং প্রযুক্তি বা কৃত্রিম জ্ঞানের মাধ্যমে তৈরি হওয়া নতুন ধর্মীয় মতবাদ থেকে দূরে থাকতে হবে। আমাদের ঈমান, তাওহীদ এবং ইসলামিক মূল্যবোধ অটুট রেখে চলতে হবে যেন আমরা দাজ্জালের ফিতনা বা মিথ্যা প্রচারের শিকার না হই। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।